তাদের মিশন হলো চারটা। একটা হলো ফান্ডালিস্ট মুসলমান, দুই হলো টেন্ডালিস্ট মুসলমান, তিন নম্বর হলো মডার্নিস্ট মুসলমান, চার নম্বর হলো সেকুলারিস্ট মুসলমান। ওরা শুধু কাজ করে যাচ্ছে মেন্টালিস্ট মুসলিমদেরকে কিভাবে হত্যা করা যায়। সম্মানিত হাজরিন, এই সম্পর্কে আমাদের কাছে তথ্য এসেছে। এই ভারতের জমিনে এই র এবং মোদী সরকার তাদেরকে মদত দিয়ে আমাদের 5ই আগস্টের স্বাধীনতাকে পুরাই নস্যাৎ করতে যাচ্ছে ইসলামের মাধ্যমে। আমাদেরকে এক ফুটে রক্ত থাকতে 5ই আগস্টের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবে ইসলাম নাই। ইসলামের চাইলে হাজার কোন শক্তিশালী কোন সংগঠন আমার দেশকে পুনরায় অস্থিতিশীল করতে চায়, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা পর্যবেক্ষণ করছি, আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন ইসলাম নামের সংগঠনের প্রভু নাকি ধরা পড়েছে। চিন্ময় ধরা পড়েছে। চিন্ময়ের ভাষা কি জানেন? আদালতে যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি বাংলাদেশের ইতিহাস যা রচিত হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে, বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আপনি বঙ্গের ইতিহাসকে কেন বিকৃতি করলেন বলুন? আপনি কেন সম্প্রীতি নষ্ট করার জন্য বক্তব্য দিলেন বলুন? তখন সে বলেছে, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমি আমাকে বক্তব্য দেই নাই। এর দ্বারা কি বোঝা যায়? তার পিছনে মুসলিম অপশক্তিগুলোর হাত রয়েছে। বিশেষ করে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সময় সময় আমাদের উপর ইসলামের উপর আক্রমণ করছে। সুতরাং আর ছাড় দেওয়া হবে না। ইন্ডিয়ার ভিতরে মুসলমানদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে। ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নাঙ্গা অস্ত্র নিয়ে মুসলমানের ঘর বাড়ির উপর আক্রমণ করা হচ্ছে। ইন্ডিয়ার মুসলমান তারপর প্রতিবাদ করবে বলে তারা কোনো আশ্রয় দিচ্ছে না। সম্মানিত হাজরিন, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশ। সম্প্রীতি, সাম্য, ভ্রাতৃত্ব নষ্ট করবে, এটা আমরা হতে দেব না।